আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে। আর এই তো সকালবেলা সবার জন্য চা করে নিচ্ছি। আর সকালে নাস্তা খাওয়ার পরে তারপরে একটু চা আর বিস্কিট দিয়ে দিলাম। এটা খাওয়া-দাওয়া শেষ করার পরে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করব। আর চাটা এই তো তৈরি করে নিচ্ছি। চার কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। আর চায়ের মধ্যে একটুখানি মসলা দিয়ে দিয়েছি। মসলাটি এটা। তো দারচিনি, এলাচ এগুলো গুঁড়া করা একটা মসলা কৌটা কিনছিলাম অনেক আগে। তো সেই মসলাটা দিয়ে কিন্তু চাটা খেতে ভীষণ মজা হয়। আর দেখুন চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর দুপুরে রান্নার জন্য আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকগুলাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু লাউ শাকটা বেছে পরিষ্কার করে নিতে হবে, একটু সময় লাগবে। তো আস্তে, আস্তে করে সবগুলা লাউ শাক সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার ধুয়ে নিব। যেহেতু শাক-টাক একদম বালি-টালি থাকে বাইরে থেকে যেহেতু কিনে আনি। তো ওইজন্য একদম বেশি ডুবা পানিতে চুবাই রাখছি কতক্ষণ। তারপরে হচ্ছে আমি শাকটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে একটা আলু কেটে দিচ্ছি। তার সাথে আবার একটু পেঁয়াজ কলি দিলাম। আবার কিছুটা কুচু চিংড়ি দিয়েছি। এটা দিয়ে হচ্ছে শাকটাকে ভাজি করব। আর শাকটা চুলায় দিয়ে আর কিছুক্ষণ পরে দেখুন কতগুলা পানি বের হয়ে গেছে। আর শাকটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। আর কড়াইটা খালি ঘুরতেছিল। আমি বুঝি না কড়াই এত ঘুরে কেন? কড়াইয়ের নিচেরটা মনে হয় একটু তেল ভাব হয়ে গেছে। এজন্য শুধু জাস্ট হচ্ছে ঘুরতেছিল আর ঘুরতেছিল। মানে খুন্তিতে নাড়া দিলেই কড়াইটা ঘুইরা অন্যদিকে চলে যাইতেছে। খুবই হাসি লাগতেছিল আমার কাছে। তো একদম পানি-টানি শুকায় অল্প একটু পরিমাণে শাক হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে এই যে একটু পানি আছে এটাকে ভালো করে টেনে নিয়ে গেলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে রসুন, পেঁয়াজের একটা ফোড়ন দিব। তো রসুন, পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে মানে শাকটা ঢেলে দিলাম। এখন জাস্ট নেড়ে চেড়ে নিব। আর যে হালকা গায়ে ভিজা ভাব আছে ওটাকে সুন্দর করে একদম শুকিয়ে নিলেই কিন্তু শাক ভাজিটা একদম রেডি। আর আমার মা এই শাক ভাজিটাকে এত মজা করে, শাকটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমার শাকটার মধ্যে থেকেও সুন্দর ফ্লেভার বের হইছে। তবে মায়ের হাতের রান্না যে শাকটা যে মজা, ঐরকম মজা আসলে হয় নাই। তো মার রান্না করলে ওই ভাজিটা অনেক সুন্দর হয়, একদম সবুজ থাকে শাকটা। আমিও চেষ্টা করছি এটা যাতে একটু সবুজ থাকে। তারপরেও অনেকটা সবুজ আছে। তবে একদম মায়ের হাতের মতো অবিকল ঐরকম রান্না তো আর করতে পারব না। সবার মায়েরই কিছু সিগনেচার ডিশ থাকে যেটার মতো আসলে কারো হাতেরই হয় না। মায়ের রান্না তো মায়ের রান্নাই। তারপর হচ্ছে আমি এখানে মাছ রান্না করব। আজকে বেগুন দিয়ে এই রুই মাছগুলা রান্না করব। তো করার জন্য মাছগুলাকে আগে ১ম এ হলুদ, লবণ মেখে ভালো করে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি একটু কাঁচামরিচের ঝালটাই বেশি পছন্দ করি। সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিব যদিও। তো এটা জাস্ট কালারটা হওয়ার জন্য। তারপরে তো মসলাটা কষিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি। ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আর এই যে বেগুনটা দিলাম। বেগুনটা একটু বেশ মোটা করে কেটেছি। যেহেতু একটা গোল বেগুনের অর্ধেকটা ছিল, আমি অর্ধেকটা কালকে ভেজেছিলাম। তো ভাবলাম যে অর্ধেকটা আর কি করব? এখন তো ভর্তা করব না। তো এটাকে হচ্ছে এভাবে মাছ দিয়ে রান্না করি। রুই মাছ দিয়ে অনেকদিন ধরে বেগুন দিয়ে রান্না করা হয় না। তো হঠাৎ করে রুই মাছ দিয়ে বেগুন রান্না করাতে খেতেও বেশ মজাই হয়েছে। সবাই বলল যে ভালোই হয়েছে রান্নাটা। আমার সাহেবও বলল যে, "না বেশ মজা হয়েছে। তবে ঝালটা একটু কম হলে ভালো হতো।" তবে আমি ঝালের পরিমাণটা মিডিয়ামে রেখেছিলাম। তার কাছে কেন যে এত ঝাল লাগে বুঝি না। তো আমি এখানে ঝোলে পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে। আর এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো এক করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপরে হচ্ছে লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিলেই আমার তরকারিটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনারা ধনিয়া পাতা না দিতে চান তাহলে একটুখানি জিরের গুঁড়া দিবেন। তাহলে দেখবেন খাবারটা খেতে একটা সুন্দর সুঘ্রাণ পাচ্ছেন, মজাও পাচ্ছেন। আর তো এইসব রান্নাবান্না তো সবাই পারে। এটা ডিটেইলস আসলে বলার কিছুই নাই। আর আজকে ধইনা পাতাটা আমি একটুখানি বড় করে সাইজ কেটে নিয়েছিলাম। একদম কুচি করে দেইনি। একটা ধইনা পাতায় ২-৩ টুকরা করছি। একটু বড়ই ছিল। আর একটু কুচি করলে ভালো হইতো। যদিও তারপরে কেন জানি বটি দিয়ে ৩-৪ ফালা করে তাড়াতাড়ি করে দিয়ে দিছি যাতে সব কাজগুলো একদম তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।